চল স্টার্ট করি। স্কুল খুলে গেছে সবার? কবে খুলবে সুধীর মেমোরিয়াল? তোদের নারায়ণা কবে থেকে? সেন্ট্রাল মডার্ন আর আদিত্য? স্কুল খুললে এখন কি চলছে স্কুলে, বা কি চলবে? কিছু চলবে না, তাই তো? অ্যানুয়াল এক্সাম কবে আদিত্যদের? মার্চ মাসে প্রবাবলি। তাহলে ফেব্রুয়ারি কবে? সেন্ট্রাল মডার্নে 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ ও শুরু? ওকে, আচ্ছা। নারায়ণাতে সুধীর মেমোরিয়াল মার্চ মাসে হবে। সুধীর মেমোরিয়াল মার্চ মাসে হবে, ঠিক আছে। আচ্ছা চল, আইইউপিএসসি নমেনক্লেচার আমাদের লাস্ট ক্লাস আজকে। আইইউপিএসসির লাস্ট ক্লাস ইন দ্য সেন্স নতুন জিনিস করার জন্য লাস্ট। নেক্সট টিউসডে আমাদের টপিক গ্রুপের মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম, শিডিউল পাঠানো আছে, দেখবি কোন দিন কোন টপিক এখানে হবে পাঠিয়ে দিয়েছিলাম। তুই বাড়িতে সেই মতন শুরু করে দিয়েছিস। স্কুলের কোশ্চেনে কিন্তু পাঠানো আছে, ঠিক আছে। বাঞ্চ অফ কোশ্চেন পাঠানো আছে, আরও যে স্কুলের কোশ্চেন পাবো আমি পাঠাবো, ওর মধ্যে পাঠানো আছে, তুই বাড়িতে শুরু করে দিয়েছিস। নেক্সট টিউসডেতে এখানে কি আছে? থার্মোডাইনামিক্সের কোশ্চেন অ্যান্সার। তো নেক্সট টিউসডে তো ভাই এখানে থার্মোডাইনামিক্স হবে। থার্মোডাইনামিক্স মানে কী হবে? তোর ফিজিক্সের মধ্যে আমি তোকে বারবার বলেছি সিপি এগুলো পড়া হয়ে গেছে না ফিজিক্সের মধ্যে? সিপি মাইনাস সিবি ইকস টু আর পড়েছিস ফিজিক্সে? পরের দিন ওই পার্টগুলো পড়ে আসবে, ওখান থেকে অঙ্ক করবো, ঠিক আছে। ওই পার্টগুলো নতুন করে এখানে হয়তো কিছু বুঝবো না, জাস্ট অঙ্ক পরের দিন এখানে হবে, সিপি রিলেটেড জিনিসপত্রগুলো। নেক্সট ক্লাস থার্মোডাইনামিক্সের কোশ্চেন অ্যান্সার প্লাস আইইউপিএসসি আজকে যা যা করবো তার উপর বেস করে আমি তোকে হোমওয়ার্ক পাঠাবো আজকে রাত্রেবেলা বা কালকে, ঠিক আছে। নেক্সট ক্লাস কবে পড়ছে? পরের টিউসডে। আচ্ছা, তো হোমওয়ার্ক কতগুলো থাকবে? 100খানা মতন আইইউপিএসসির মধ্যে থাকবে, ঠিক আছে। পরের দিন করে আনবি নেক্সট টিউসডেতে। কারো কোনো অসুবিধা নেই, কারো কোনো স্কুলে এক্সামও নেই। স্কুলে কোনো এক্সাম আছে? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল খুলেছে? স্কুল কবে খুলবে? স্কুল এতদিন কিসের ছুটি? এখনও ক্রিসমাস তোদের? হ্যাঁ, তোদের মানে ছুটি পড়েনি নাকি? স্কুলে কি এক্সাম আছে এখন তোদের? আচ্ছা, তোদের তো একই। আচ্ছা, তোদের কি আছে? হ্যাঁ, সেম টু ইউ। কি আছে? আচ্ছা চল, আইইউপিএসসি নমেনক্লেচার লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে সবার শেষে হেডিং দেওয়া আছে দেখ এমিন। এমিনের আইইউপিএসসি নমেনক্লেচার আমার তো লাগবে হচ্ছে ক্লাস 11 অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 12-এও, কারণ তোর ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে এন কন্টেনিং কম্পাউন্ড অর এমিন। টাকি গভর্নমেন্ট কবে খুলছে? খুলে গেছে? কেমিস্ট্রি কি পড়াচ্ছে? সিলেবাস শেষ। আচ্ছা চল, খাতা হেডিং দেওয়া আছে এমিন। এমিন কোনটা কত ডিগ্রি এমিন সেটা আমি তোকে এর আগে অর্গ্যানিক পড়ার সময় বলেছিলাম, কোনটা কত ডিগ্রি এমিন। অ্যালকোহল কোনটা কত ডিগ্রি হয় সেটা আমি তো এর আগে দেখেছি। হ্যালো অ্যালকানো কোনটা কত ডিগ্রি হয় আমার তো দেখা আছে। অ্যামিন কোনটা কত ডিগ্রি হবে সেটা কার উপর বেস করবে ভাই? নাইট্রোজেনটা কটা কার্বনের সাথে লেগে আছে তার উপর বেস করে আমি তুই বেসিক্যালি অ্যামিন কত ডিগ্রি হবে দেখবো। তো অ্যামিনের নমেনক্লেচার করার সময় আমি ভাই অ্যালকোহলের নমেনক্লেচারকে সাইমালটেনিয়াসলি সাইডে করবো, মানে খাতায় করার দরকার নেই, আমি অ্যালকোহল অলরেডি জানি। অ্যালকোহল আর অ্যামিন সিমিলারিটি একটু আছে, ওই জন্য ভাই করবো একসাথে, ঠিক আছে। অ্যালকোহল নতুন করে করবো না, লাস্ট ক্লাস অবধি যা হয়েছে তার উপর বেস করে করবো। ইনফ্যাক্ট ক্লাস 10-এর কনসেপ্ট দিয়েই তোর অ্যামিন হয়তো হয়ে যাবে, মানে অ্যালকোহলের কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। চল তাহলে খাতায় হেডিং আছে এমিন। এমিনের মধ্যে ফার্স্ট এখন আমি তুই যাবো হচ্ছে 1 ডিগ্রি এমিনে। 1 ডিগ্রি এমিন, 1 ডিগ্রি এমিন মানে কি? নাইট্রোজেন আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, ঠিক আছে। তো ওই ব্যাচের মলিকুল আর এই ব্যাচের মলিকুল সেম সেমই হোক। চল ফার্স্ট কোশ্চেন 1 ডিগ্রি অ্যামিনারই নিচ্ছে হচ্ছে এটা CH3 CH2 NH2। এটা 1 ডিগ্রি অ্যামিন কীভাবে বুঝলাম? নাইট্রোজেনটা আমার একটা কার্বনের সাথে লেগে আছে, ওই জন্য এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, আমি ভাই এই মলিকুলের সাথে কম্পেয়ার করবো আরেকটা মলিকুলের। কোন মলিকুল? ছোটোবেলা থেকে চিনি এই মলিকুলটাকে, CH3 CH2OH। CH3 CH2OH এই মলিকুলটার আইইউপিএসসি নেম কি হয় বলে ফেল। এটার কি বলবি নতুন করে বল, এটার আইইউপিএসসি নেম কি হয়? ইথান 1 অল, তাই তো? ইথান 1 অল। অ্যাকচুয়ালি এটা ইথান 1 অল। ই কেটে গেছে আমি জানি, কেন কী জন্য কেটেছে, কোথা থেকে 1 আসলে সেটাও আমি জানি।
সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করেছিলাম, যেটা থেকে গেলে OH এর পজিশন হয় মিনিমাম। এখানে দুখানা টার্মিনাল কার্বন আছে, এটার ওটা। টার্মিনাল কার্বন বলতে আমি কি বুঝি ভাই, যে কার্বন থেকে একটা কার্বন ছাড়া অন্য কোনো দিকে যাওয়া যায় না, সেটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন। টার্মিনাল কার্বন নামটা হয়তো তুই অন্য কোথাও নাও শুনতে পারিস, আমার তো ভাই মলিকুলের নাম লেখা নিয়ে কথা, সে আমি ভাই যে কোনো ইচ্ছা ভাই মনে রাখতে পারি। তো এটা আমার একটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, আমি সেদিক থেকে স্টার্ট করতাম, যেদিক থেকে গেলে OH এর পজিশন মিনিমাম। এখানে ভাই 1 থেকে স্টার্ট করলে OH এর পজিশন মিনিমাম হচ্ছে, এই জন্য আমার মলিকুলটার মধ্যে ইথান 1 অল। ঠিক আছে, খুব ভালো কথা। এইবারে দেখ এই মলিকুল আমার কি আছে, এটা হচ্ছে আমার NH2 অ্যামিন পার্ট, এটা হচ্ছে OH অ্যালকোহল পার্ট। আচ্ছা, OH আর NH2 এই দুখানা পার্টের মধ্যে কি সিমিলারিটি আছে? OH আর NH2 এই দুখানা পার্টের মধ্যে কোন জিনিসটা এক্স্যাক্টলি সিমিলার বলতো? OH আর NH2 এই দুখানা পার্টের মধ্যে কোন জিনিসটা এক্স্যাক্টলি সেম? কি? সেই তো ঠিক আছে, OH আর NH2 এর মধ্যে কোন জিনিসটা এক্স্যাক্টলি সিমিলার? কোন জিনিসটা এক্স্যাক্টলি সিমিলার? OH আর NH2 এর মধ্যে কোন জিনিস সেম অ্যামাউন্টে আছে বল? কি এসব ভাই, এইসব একদম কেমিস্ট এই চোখে দেখবে না, ঠিক আছে? OH আর NH2 এর মধ্যে, আচ্ছা বল OH এর মধ্যে কটা ইলেকট্রন আছে বল? OH এর মধ্যে কটা ইলেকট্রন আছে? OH এর মধ্যে কটা ইলেকট্রন আছে? সবার জন্যই কোশ্চেন এখানে, ঠিক আছে? আমরা কি এখানে অডিয়েন্স হিসেবে আসিনি, সবাই পার্টিসিপেন্ট। OH এর মধ্যে কটা ইলেকট্রন আছে? যা বলবি জোরে বলবি, ঠিক আছে? চারটে। কিভাবে চারটে হলো? স্যার CH2 এর সঙ্গে যে দুটো বন্ড আছে আর ওই H এর সঙ্গে যে দুটো বন্ড আছে। আচ্ছা ধর তোকে কেউ জিজ্ঞেস করলো, সবাইকেই বলছি, OH এর মধ্যে ধর কেউ জিজ্ঞেস করলো কটা ইলেকট্রন, না বাচ্চাদের জিজ্ঞেস করলো কটা, তুই কি বলবি? 9টা। কেন 9টা? তার কারণ অক্সিজেন 8টা আর হাইড্রোজেন হচ্ছে 1টা, 9টা ইলেকট্রন। NH2 এর মধ্যে কটা ইলেকট্রন আছে? NH2 এর মধ্যে কটা ইলেকট্রন আছে? 9টা। কিভাবে 9টা হলো? NH2 এর মধ্যে 9টা কিভাবে আছে? নাইট্রোজেনের 7টা আর হাইড্রোজেনের 1টা করে 2টো, তাই তো? তার মানে হচ্ছে কটা? 9টা ইলেকট্রন। OH এর মধ্যে 9টা, NH2 এর মধ্যে 9টা ইলেকট্রন। আচ্ছা, অক্সিজেন পিরিয়ড টেবিলে কত নাম্বার পিরিয়ডে থাকে? পিরিয়ড টেবিলে থেকে তাকিয়ে বলবি না, ক্লাস 9 এর কোশ্চেন এটা। অক্সিজেন পিরিয়ড টেবিলে কত নাম্বার পিরিয়ডে থাকে? 2 নাম্বার। নাইট্রোজেন কত নাম্বারে থাকে? 2 নাম্বার। অক্সিজেনের গ্রুপ নাম্বার কত বলতো? অক্সিজেনের গ্রুপ নাম্বার কত আর নাইট্রোজেনের গ্রুপ নাম্বার কত? নাইট্রোজেনের 15। আচ্ছা ভাই, পুরো পরপর আছে, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার সাইজ বেশি? এগুলো তো ক্লাস 11 তোর পিরিয়ড টেবিল আছে। কার সাইজ বেশি? নাইট্রোজেন হচ্ছে আমার সাইজ বেশি, তাই তো? নাইট্রোজেন লেফটে আছে অক্সিজেন, আর নাইট্রোজেন হচ্ছে আমার সাইজ বেশি। বেশি মানে এমন কিছু ভাই হিউজ ডিফারেন্স নয়, স্বাভাবিক হয় হিউজ ডিফারেন্স নেই। কেন? কারণ নাইট্রোজেন আর অক্সিজেন দুজনের মধ্যে হচ্ছে ভাই আমার দুখানা করেই শেল আছে, দুখানা করে শেল। দুজনের সাইজ এমন কিছু আকাশ পাতাল ডিফারেন্স নয়, ঠিক আছে? NH2 আর OH টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম, 10টা করে ইলেকট্রন। সাইজেরও এমন কিছু ডিফারেন্স নেই, হাইড্রোজেনও এমন কিছু বিশাল সাইজের হয় না। এই জন্য আমার NH2 টোটাল নাম্বার অফ ইলেকট্রন আর OH এর টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম, সাইজও সেম, আইসো ইলেকট্রনিক স্পিসিস প্লাস সাইজও সেম। এই জন্য OH আর NH2 আমার ভাই সেম সেম টাইপের রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? আমার মিডিয়ামের মধ্যে ক্লাস 12 পড়বো, OH একটা H নিয়ে H2 হয়ে বেরিয়ে যেতে যেমন চায়, সিমিলারলি NH2 একটা হাইড্রোজেন নিয়ে NH3 হয়ে বেরিয়ে যেতে চায়। ক্লাস 12 তো চ্যাপ্টার আছে অ্যালকোহল, সেখানে আমি দেখবো সাইড প্রোডাক্ট ওয়াটার ফর্ম হবে H2O। ক্লাস 12 তো চ্যাপ্টার আছে অ্যামিন, সেখানে দেখবো সাইড প্রোডাক্ট NH3 ফর্ম হবে অ্যামোনিয়া, ঠিক আছে? তো ভাই OH NH2 হচ্ছে আমার আইস ইলেকট্রনিক পার্ট, সেম সেম টাইপ অফ রিয়াকশনে পার্টিসিপেট করবে। তো যাই হোক, আমি এই জন্যই অ্যামিন আর অ্যালকোহলকে এখানে কম্পেয়ার পাশাপাশি করলাম, নমেনক্লেচার এখনো কম্পেয়ার করিনি। এই মলিকুলের নাম কি হবে? ইথান 1 অল। চলো এই মলিকুলের নামে চলে আসি ডাইরেক্ট। তো ভাই এই মলিকুলে ইথান 1 অল করতাম, এটা আমার 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনের জন্য যে নিয়ম, 2 ডিগ্রি অ্যামিনের নিয়মটা একটু আলাদা হবে, 3 ডিগ্রি আরেকটু আলাদা। আলাদা কিছু নেই ভাই, সবকটাই সিমিলার, দেখলে বুঝতে পারবো। তাহলে এই মলিকুলের নাম কিভাবে করবো ভাই? সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করে যেদিক থেকে গেলে অ্যামিনের পজিশন হবে মিনিমাম। তো এটাই ভাই 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার, বুঝতে পেরেছিস? তাহলে লংগেস্ট আমার কি আছে? আর কেউই নেই ভাই, কোনো সাবস্টিটিউয়েন্ট আছে না? কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। তাহলে লংগেস্ট কটা কার্বন? 2খানা কার্বন। লাস্ট ক্লাস আমি তোকে ভালো করে পড়ে আসতে বলেছিলাম লাস্ট ক্লাস চলাকালীন, কারণ লাস্ট ক্লাসের উপর বেস করে কিন্তু আজকের ক্লাসটা হবে। হাই প্রবাবিলিটি আছে তোর কাছে কিছু না বোঝার। কেন? কারণ তুই লাস্ট ক্লাস না পড়ে আসলে তুই কিছুই বুঝতে পারবি না। তাহলে এই লংগেস্ট কটা কার্বন? 2খানা। তাহলে আমার কি হচ্ছে ভাই? ইথ। লংগেস্ট সব সিঙ্গেল বন্ড, তাহলে আমার কি হবে? ইথ প্লাস ANE, প্রথমবার বলে প্লাস প্লাস করে লিখছি, ইথ প্লাস ANE হলো প্লাস এটা আমার অ্যামিন, ঠিক আছে? এটা আমার অ্যামিন। অ্যামিনটা দেখো ওখানে অ্যালকোহলের জন্য 1 অল করতাম, এটা আমার অ্যামিন। অ্যামিনের জন্য কি করবো? 1 অ্যামিন, ঠিক আছে? তাহলে আমার কি হলো? প্লাস 1 ড্যাশ অ্যামিন। কাটাকুটি খেলবো, কাটাকুটি খেললে কে কেটে যাবে? ই যাবে হচ্ছে আমার কেটে। তাহলে আমার মলিকুলের নাম কি হলো? ইথান ড্যাশ 1 ড্যাশ অ্যামিন। ইথান ড্যাশ 1 ড্যাশ অ্যামিন। এই যে অ্যামিনের নমেনক্লেচার করছি, এই অ্যামিনের নমেনক্লেচার তোর ক্লাস 12এও এন কন্টেনিং কম্পাউন্ড অর অ্যামিন চ্যাপ্টারে কিন্তু লাগবে।
ক্লাস 12 নতুন করে শেখে না, এই ক্লাস 11-এর উপর বেস করেই তোর এগুলো চলবে, ঠিক আছে। ইথান 1 অ্যামিন, এবার তুই জানিস ভাই 1 অ্যামিন না লিখলে হয়, তাহলে এটা ডাইরেক্ট ইথান অ্যামিনও বলতে পারি, ইথান অ্যামিন আমি চাইলে এটাকে বলতে পারি, বোঝা গেল। চল পরের মলিকুল। পরের মলিকুল হচ্ছে এটা CH3 CH NH2 CH3। এই মলিকুলটার আইউপিএসি নেম কি হবে, ঠিক আছে। আচ্ছা এই মলিকুলের সাথে আমি কম্পেয়ার করছি জাস্ট আজকের ক্লাসের জন্য, অ্যালকোহলকে কম্পেয়ার করছি, CH3 CHOH CH3। এই মলিকুলটার নাম কি, এই মলিকুলটার নাম কি, অ্যালকোহলটার নাম কি, এটা তোকে খাতায় লিখতে হবে না, এটা তুই বই ক্লাস 10-এর করেছি এই সব মলিকুল। এটার নাম কি হবে, প্রপানটুয়াল। প্রপানটুয়াল এই মলিকুলটা ভাই আমার টার্গেট আছে এখন এই মলিকুল করা, এই সময় আমি ক্লাস 10-এ করতাম ওগুলো, ঠিক আছে। ওগুলো এক্স্যাক্টলি ক্লাস 10-এর কোশ্চেন আসতো, যে কোনো বোর্ডের কোশ্চেনগুলো দেখা যাবে, এটা হচ্ছে ক্লাস 10-এ পাবি, ঠিক আছে। এই মলিকুলার নাম কি হবে, দেখ এটা আমার কত ডিগ্রি অ্যামিন হবে, 1 ডিগ্রি। কেন, কারণ নাইট্রোজেনটা একটা কার্বনের সাথে লেগেছে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে ভাই এই মলিকুলার নাম কীভাবে স্টার্ট করবো, সেই টার্মিনাল থেকে স্টার্ট করবো, যেদিক থেকে গেলে অ্যামিনের পজিশন হবে মিনিমাম, তাহলে দেখ এদিক থেকে গেলেও অ্যামিনের পজিশন হবে হচ্ছে 2, ওদিক থেকে গেলে হবে হচ্ছে 2, তাহলে আমার কি হলো ভাই, স্টার্ট করি এবার। তাহলে প্রপ দিয়ে স্টার্ট হচ্ছে মলিকুলার নাম, প্রপ লংগেস্ট সব সিঙ্গেল বন্ড, তার মানে কি হবে প্রপ প্লাস এ নি, আমি জানি ভাই ই যাবে কেটে, তাহলে এবার আলাদা আলাদা করে লিখবো না, প্রপান তারপরে কি হবে 2 অ্যামিন, প্রপান 2 অ্যামিন, বুঝলি, তুই বললি হ্যাঁ বুঝতে পারছি, প্রপান 2 অ্যামিন, ক্লিয়ার বোঝা গেল, প্রপান 2 অ্যামিন। চল পরের মলিকুল, পরের মলিকুল হচ্ছে আমার এটা ভাই, ওকে রেডি। চল পরের মলিকুল হচ্ছে আমার এটা CH2NH2 CHNH2 CH3, CH2NH2 CHNH2 CH3, ঠিক আছে। এই মলিকুল আমার কি আছে ভাই, 1 ডিগ্রি অ্যামিন আছে, দেখতে পাচ্ছি ভাই নাইট্রোজেনটা একখানা কার্বনের সাথে লেগে আছে, 1 ডিগ্রি অ্যামিন, সরি 1 ডিগ্রি অ্যামিন আছে ভাই। লাস্ট ক্লাসে এই মলিকুলের নাম করেছিলাম, মনে আছে, এই মলিকুলটার নাম লাস্ট ক্লাসে শিখেছিলাম, এই মলিকুল CH2H CHOH CH3, মোর দ্যান 1 ফাংশনাল গ্রুপ, অ্যালকোহল শিখেছিলাম, নাম কি ছিল এটার, এটার নাম কি হবে, কি ছিল, কি আছে, কি হবে এটার নাম কি হবে, নাম কি হবে এটার, ই আছে না ই নেই মাঝখানে, ই আছে, প্রোপেন 1,2 ডাইঅল, এটা ছিল হচ্ছে লাস্ট ক্লাসে শেখা, ঠিক আছে, প্রোপেন 1,2 ডাইঅল। এই মলিকুলের নাম কি হবে ভাই, শুরু করি একইভাবেই, টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করে, যেদিক থেকে গেলে NH2 পজিশন হচ্ছে মিনিমাম, তাহলে কোন দিক থেকে স্টার্ট করবো, ডান দিক না বাদিক, রাইট না লেফট, লেফট, 1 2 3 হলো ভাই লংগেস্ট আমি পেয়ে গেলাম, অ্যামিন আছে দুবার, তাহলে আমার ডাইঅ্যামিন ইউজ হবে, ঠিক আছে। লংগেস্টে 3খানা কার্বন বলে আমার হচ্ছে কি প্রপ, তারপরে এন ই থাকবে, হ্যাঁ ভাই থাকবে, কেন আমি শিখেছিলাম আগের দিন ই এর পরে ডি আসছে বলে ই আমার থাকবে, তাহলে কি হলো প্রোপেন ড্যাশ 1,2 ড্যাশ ডাই, তারপরে হচ্ছে কি ভাই AMINE, প্রোপেন 1,2 ডাইঅ্যামিন, প্রোপেন 1,2 ডাইঅ্যামিন, ঠিক আছে। ওকে চল, এটা ছিল হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিনের জিনিসপত্র, খাতায় আবার হেডিং দা, পরেরটা 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, ভালো করে দেখবি, আগের দিন ইথারটা যেভাবে করছিলাম আমি, তুই ভাই এটাকে ওই হিসেবেই ট্রিট করবো, করে মলিকুলার নাম লিখবো, কারণ আমার কিন্তু আলটিমেট কাজ মলিকুলার নাম লেখা, 50টা রুল মুখস্থ করে গেলে কিন্তু মলিকুলার নাম লিখতে পারছি না, কোনো লাভ নেই। চল পরের মলিকুল হচ্ছে আমার কাছে আছে এটা CH3 CH2 N CH3, N এর সাথে লেগে আছে হচ্ছে আমার হাইড্রোজেন, এই হচ্ছে আমার পরের মলিকুল, ওকে। চল এই যে মলিকুলটা আঁকলাম, এই মলিকুলে আমার কি আছে, দেখতেই পাচ্ছি ভাই এই মলিকুলে আছে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, কীভাবে বুঝলাম, নাইট্রোজেনটা 2খানা কার্বনের সাথে লেগে আছে 2 ডিগ্রি অ্যামিন, বোঝা গেল, তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, নাইট্রোজেনটা 2খানা কার্বনের সাথে লেগে আছে 2 ডিগ্রি অ্যামিন। মনে আছে লাস্ট ক্লাসে যখন ইথারের নমেনক্লেচার করতাম কীভাবে করতাম বলতো, ওই যে ভাই লেস কার্বনওয়ালা পার্টটাকে অক্সি সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করতাম আগের দিন ইথারে শিখেছিলাম, এটাকে আমি ইথারের ভাই বলতে পারি, কেন, আর ইথারের মধ্যে দেখ যতগুলো ইলেকট্রন আছে দেখি অ্যামিনের মধ্যে ততগুলো ইলেকট্রনই তুই পাবি দেখতে, তুই আগে করে দেখতে পারিস, অক্সিজেনের মধ্যে কটা ইলেকট্রন থাকে, একটা অক্সিজেন অ্যাটমে কটা ইলেকট্রন থাকে, 8খানা, একটা NH কটা ইলেকট্রন থাকে, 8খানাই থাকে। তুই দেখ CH3 সিঙ্গেল বন্ড OCH3, এটার মধ্যে টোটাল যতগুলো ইলেকট্রন হবে না, CH3 সিঙ্গেল বন্ড NHCH3 এর মধ্যে এতগুলো ইলেকট্রন সেম হবে, কারণ আমি একটা অক্সিজেনকে NH দিয়ে রিপ্লেস যদি করে দিই, নাম্বার অফ ইলেকট্রন তো 8ই থাকবে, ঠিক আছে। তাহলে ভাই ইথার আর এটা অলমোস্ট সেম বলতে পারি, রিয়াকশন এখানে চলছে না, আমি জাস্ট তোকে মনে রাখার টেকনিক বলছি। যাই হোক চল কীভাবে করবো, ওই যে লেস কার্বনওয়ালা পার্ট অ্যাজ অক্সি সাবস্টিটিউয়েন্ট করতাম আগের দিন, আজকে কী করবো ভাই, লেস কার্বনওয়ালা পার্টটাকে নাইট্রোজেনের সাথে ঢুকিয়ে দেবো, ঠিক আছে, লেস কার্বনওয়ালা পার্টটাকে নাইট্রোজেনের সাথে ঢুকিয়ে দিলাম, তাহলে আমার কী হলো বলতো, এটা মিথাইল হয়ে গেছে, দেখ 1খানা কার্বন মানে মিথাইল, ওকে, 1খানা কার্বন মানে মিথাইল, ঠিক আছে, 1খানা কার্বন মানে মিথাইল। এইবারে তুই ভাব, আমি যখন মিথাইল লিখতাম, তাহলে এটা আমি এখন সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করবো, বাট এটা এক্স্যাক্টলি সাবস্টিটিউয়েন্ট নয়, অবভিয়াসলি এটাকে আমি সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করছি, তাহলে এই মলিকুলটা জাস্ট নাম লেখা শিখলেই হবে। তাহলে এটার জন্য আমি কি ইউজ করবো বলতো, দেখতে থাক, N মিথাইল,
এটার জন্য আমি কি ইউজ করছি ভাই, এন মিথাইল। এটার জন্য কি ইউজ করবো, এন মিথাইল। তোর মনে হতে পারে ভাই ড্যাশ কেন আসলো, দেখ যখন এইগুলো আমার তোর সিলেবাসে ডিটেলসে নেই, যখন আমি কোনো অ্যাটম দিয়ে কারোর পজিশন বোঝাই তখন ভাই তার মাঝখানে একটা ড্যাশ আছে। তো তোকে অত কিছু মুখস্থ করতে হবে না, তুই দেখবি যখন এন আছে আর যদি ভাই এরকম মিথাইলটি তাহলে এন মিথাইল হবে, ঠিক আছে। যেমন ভাই তুই লিখতিস না 4 মিথাইল লিখতিস তো, 4 ড্যাশ মিথাইল লিখতিস তো, 4 ড্যাশ মিথাইল, তো এখানে ভাই আমি এরকম এন ড্যাশ মিথাইল লিখবো। তুই এনটাকে ডিজিট হিসেবে ট্রিট করলে তুই এটার অ্যান্সার পেয়ে যাবি। আমি ডিজিটের মাঝখানে কি দিই ভাই, দুখানা ডিজিটের মাঝখানে কমা দিই, 2,3। তাহলে যদি আমার কখনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করে এন আরেকটা এন ক্যাপিটালে অবভিয়াসলি, তখন আমি কী দেবো ওদের মাঝখানে কমা দেবো। তো দুখানা ডিজিটের মাঝখানে দিতাম কমা, তাহলে দুখানা ক্যাপিটাল এনের মাঝখানেও কমা দেবো। একটা লেটার আর একটা ডিজিটের মাঝখানে দিতাম ড্যাশ, তাহলে ভাই সিমিলার হতো আমি একটা লেটার আর একখানা ক্যাপিটাল এনের মাঝখানেও ড্যাশ দেবো, বুঝতে পেরেছিস? তাহলেই আমার হবে, বেশি রুল টুল আমি এখানে মুখস্থ করছি না, বোঝা গেছে? চল আচ্ছা এইবারে দেখ এই মলিকুলের নাম লিখছি, এখানে কি আছে ভাই, এন মিথাইল। বাকি পার্টটা কি ভাই, বাকি পার্টটা হচ্ছে লংগেস্ট চেন যেভাবে করতাম সেভাবে করি। এটা 1 নম্বর হবে, এটা 2 নম্বর হবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর গেল। সাবস্টিটিউয়েন্ট কেউ আছে না ভাই, সাবস্টিটিউয়েন্ট এক্স্যাক্টলি কেউ নেই, আমি কি বলেছি এটাকে সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করছি। চল শুরু করা যাক। তাহলে মলিকুলের নাম কি হবে, সাবস্টিটিউয়েন্ট আমি আগে লিখছি এন মিথাইল গেল। তোর মনে প্রশ্ন রাখতে পারে 1 মিথাইল কেন লিখবো না, 1 মিথাইল কেন লিখবো না, তার কারণ মলিকুলের নামটা লিখলেই বুঝাবি কেন 1 মিথাইল লিখছি না। দেখি এন মিথাইল হয়েছে এত অব্দি ক্লিয়ার। এন মিথাইল লংগেশনে কটা কার্বন, দুখানা, তাহলে আমার কি গেল ভাই ইথ। লংগেশনে সব সিঙ্গেল বন্ড গেল হচ্ছে কি ভাই, এন ই যাবে কেটে, কেন কেটে যাবে, কারণ ভাই এরপরে কে আসছে দেখতে থাক, 1 অ্যামিন, 1-এ তো ভাই অ্যামিনটা লেগে আছে, 1-এই তো আমার অ্যামিনটা লেগে আছে, তাহলে ইথান 1 অ্যামিন। এইবারে তুই বলতে পারিস কেন ভাই 1টা আমি আগে লিখিনি, 1 কেন আগে আসেনি, তার কারণ দেখ 1 আমার পরে এসছে বলে। 1 আমি কেন আগে লিখলাম না, 1 আমি পরে এনেছি বলে, বোঝা গেল কি হলো ভাই। তাহলে সিম্পলি তুই করবি হচ্ছে লেস কার্বনওয়ালা পার্টটাকে এন হিসেবে ট্রিট করবি, তাহলে এন মিথাইল চলে গেল। তারপর লংগেস্ট চেনে আমার দুখানা কার্বন মানে হচ্ছে ইথ গেল, ইথের পরে কি আছে, ইথের পরে গেল হচ্ছে লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তার মানে কি হলো ভাই এন ই, ঠিক আছে। ই আমার থাকবে না, তাহলে ই গেল কেটে। তারপরে ভাই এটা কততে আছে, অ্যামিনটা আছে হচ্ছে 1 নম্বর, ওই জন্য হলো কি ইথান 1 অ্যামিন, তাহলে এন মিথাইল ইথান 1 অ্যামিন। ক্লিয়ার সবার, এন মিথাইল ইথান 1 অ্যামিন বোঝা গেছে। আচ্ছা 1 অ্যামিন চাইলে তুই না লিখতে পারিস, মানে 1টা তুলে দিতে পারিস, তাহলে হয়ে যাবে এন মিথাইল ইথান অ্যামিন। এটা তো আমি জানি ভাই, 1 আমি চাইলে না লিখতে পারি, হয়ে যাবে কি এন মিথাইল ইথান অ্যামিন। পরের মলিকুল, পরের মলিকুল হচ্ছে এটা CH3 CH3 NCH3 হাইড্রোজেন, এই হচ্ছে আমার পরের মলিকুল। তাহলে একইভাবে এই মলিকুলটার নাম লিখ দেখি, আগেরটা যেভাবে শিখলাম, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি আছে, এই মলিকুলের নাম লিখ। স্যার এন মিথাইল প্রোপেন 1 অ্যামিন। হয়নি, স্যার এন মিথাইল প্রোপেন 2 অ্যামিন। হয়েছে। হয়ে গেছে মলিকুলার নাম লেখা। কীভাবে করলাম ভাই, লেস কার্বনওয়ালা পার্টটাকে আমি পাঠিয়ে দিলাম হচ্ছে এনের মধ্যে, তাহলে আমার হয়ে গেল কি ভাই, এন কোথায় গেল, এন মিথাইল, ঠিক আছে এন মিথাইল হয়ে গেল। আর বাকি পার্টটা আমার কী হবে ভাই, নর্মাল যেভাবে করতাম, তাহলে লংগেস্ট আমার কোনটা, সেই দিক থেকে স্টার্ট করবো, যে দিক থেকে গেলে আমার হচ্ছে এমিনের পজিশন মিনিমাম, এদিক থেকে করলেও 2 হচ্ছে, ওদিক থেকে গেলেও 2 হবে, তাহলে 2-এ গেলে হচ্ছে আমার কি ভাই ওই পার্টটা। আচ্ছা মলিকুলার নাম কীভাবে লিখবো, আগে আমি লিখছি হচ্ছে এন মিথাইল পার্টটা, তাহলে চলে গেল কি এন মিথাইল। এন মিথাইলের পরে কি আসছে, লংগেস্টনে 3 খানা কার্বন মানে হচ্ছে প্রপ, প্রপের পরে কি আসবে ভাই, লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড মানে আসলে হচ্ছে এন ই যাবে কেটে, ঠিক আছে প্রপান হলো। তারপরে কি হচ্ছে লংগেস্টনে 2 নম্বরে লেগে আছে হচ্ছে এমিন পার্টটা, তাহলে প্রপান টু এমিন। ক্লিয়ার, বোঝা গেল, এন মিথাইল প্রপান টু এমিন, এটা হচ্ছে মলিকুলার নাম, ঠিক আছে। চল পরের কোশ্চেন, পরের কোশ্চেন এবার ডাইরেক্ট হেডিং দে 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে কোশ্চেন নিচ্ছি, এনের সাথে কে যাচ্ছে ভাই, CH3 CH2,
এন এর সাথে কে যাচ্ছে ভাই ওদিকে CH3, এন এর সাথে কে যাচ্ছে ভাই এদিকে CH2 CH2 CH3, 3 ডিগ্রি অ্যামিন বোঝা গেল। নাইট্রোজেনের সাথে 3খানা আলাদা কার্বন লেগে আছে, তাহলে এটা হচ্ছে আমার কি 3 ডিগ্রি অ্যামিন। এই মলিকুলে শুরু করা যাক একইভাবেই। কীভাবে করবো ভাই, লেস কার্বনওয়ালা পার্টটা সাবস্টিটিউয়েন্ট, একখানা আমার লংগেস্ট চেন হবে। লংগেস্ট চেন আমার ভাই একখানাই হয়, তাই তো? লংগেস্ট চেন আমার একখানাই হয়। লংগেস্ট চেনের মধ্যে লংগেস্ট কার্বন থাকবে, মানে বেশি নাম্বার অফ কার্বন থাকবে সেই চেনে। আচ্ছা, এখানে আমি কাকে কাকে নেবো দেখ, এন মিথাইল গেল। আচ্ছা তুই বল লংগেস্ট চেনের মধ্যে কোনটা যাবে, 3খানা কার্বন না 2খানা কার্বন? 3খানা কার্বন, তাই তো? তুই বলে হ্যাঁ তাই। তাহলে ভাই একটা হচ্ছে কি বলতো এন মিথাইল, আরেকটা হবে কি বলতো এন ইথাইল। একটা হচ্ছে দেখ আমার এন মিথাইল, আরেকটা হবে কি আমার এন ইথাইল। দুখানা আলাদা কালি এই জন্য আমি ইউজ করছি। একটা আমার কি হচ্ছে এন মিথাইল, আর একটা আমার কি হচ্ছে এন ইথাইল। একটা হচ্ছে এন মিথাইল আর একটা হচ্ছে এন ইথাইল, দুখানা আলাদা আলাদা কালি দেখা আছে। এবারে মলিকুলার নাম লেখা স্টার্ট করা যাক। কাকে আগে দিয়ে স্টার্ট করবো, এন মিথাইল না এন ইথাইল? অ্যালফাবেটিক্যালি যে আমার আগে আসবে, কে আসবে আগে? এন ইথাইল। তাহলে চল মলিকুলার নাম লিখছি এন ড্যাশ ইথাইল। কেন ড্যাশ আসলো বুঝেছিস? তুই কিছুক্ষণ আগে বুঝে গেছিলি। এনকে আমি ডিজিট হিসেবে যেরকম হয় সেরকমই হচ্ছে। আমি যখন 2 ড্যাশ ইথাইল লিখতাম সেরকম আমার ভাই এন ড্যাশ ইথাইল হচ্ছে। তারপর আমার কি হবে, এন মিথাইল হবে। আচ্ছা দেখ, আমি ইথাইল আর 2 বা যে কোনো ডিজিট লেখার সময় মাঝখানে একটা ড্যাশ দিতাম, তাহলে এখানেও একটা ড্যাশ হবে, এন ইথাইল ড্যাশ এন মিথাইল, বুঝলি? আরে আমি তো এরকম লিখতাম না 3 ইথাইল, এখানে এল শেষ হওয়ার পর তো 2 লিখতাম, এরকম সেমই তো হচ্ছে। তাহলে এন ইথাইল এন মিথাইল, লংগেস্ট চেনে কটা কার্বন? 1 2 3, লংগেস্ট চেনে 3খানা কার্বন। এই যে লংগেস্ট চেন, লংগেস্ট চেনে 3খানা কার্বন, এটা 1 নাম্বার হবে। 1 নাম্বারে অ্যামিনটা লেগে আছে 2 3, 1 নাম্বারে লেগে আছে অ্যামিন, ওটা গেল 2 3। তাহলে লংগেস্ট চেনে 3খানা কার্বন মানে হচ্ছে কি ভাই প্রপ। প্রপের পরে কি ভাই এন ই যাবে কেটে, বুঝতে পারছিস? কত নাম্বারে অ্যামিনটা লেগে আছে? 1 নাম্বারে। তাহলে কি হলো প্রপান ড্যাশ 1 ড্যাশ AMINE। ওকে, তাহলে এন ইথাইল এন মিথাইল প্রপান অ্যামিন, প্রপান অ্যামিন 1 ড্যাশ না লিখলে হয় প্রপান অ্যামিন। এই কোশ্চেনগুলো তো ক্লাস 12এও আসবে, ক্লাস 12এ এন কন্টেনিং কম্পাউন্ডে আসবে, ঠিক আছে? এন ইথাইল এন মিথাইল প্রপান অ্যামিন, বোঝা গেছে? ঠিক আছে, চল পরের মলিকুল। আচ্ছা তুই বল এবারে, তুই কখন এরকম লিখতিস 4 ইথাইল কমা 4 ইথাইল কমা 3 মিথাইল, সরি ধর বললাম 3 মিথাইল কমা 6 মিথাইল, এরকম লিখিস? দুবার আলাদা আলাদা লিখিস, তখন তুই কি লিখতিস 4,6 ডাইমিথাইল। তো এখানে যদি আমার ধর এরকম থাকে এন মিথাইল ড্যাশ এন ড্যাশ মিথাইল, এরকম লিখবো? লিখবো না। কি লিখবো তখন তার জায়গায়? এন কমা এন ডাইমিথাইল। চল পরের মলিকুলটা নিচ্ছি। পরের মলিকুলটা আমার কাছে এটা CH3 CH2 NCH3 CH3, 3 ডিগ্রি অ্যামিন দেখা যাচ্ছে ভালো করে। এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যামিন। এই মলিকুলের মধ্যে আমার কে আছে ভাই? তাহলে একটা এন মিথাইল হবে। লংগেস্ট চেন তো বুঝে গেছি, 2খানা কার্বনওয়ালা পার্টটা আছে লংগেস্ট চেনের মধ্যে। তাহলে এটা হচ্ছে এন মিথাইল, আরেকটা হচ্ছে ভাই আমার এন মিথাইল, ঠিক আছে? 2খানা এন মিথাইল আছে। তাহলে মলিকুলের নাম লেখার সময় আমি নিশ্চয় এরকম করতাম না 2 মিথাইল 3 মিথাইল এভাবে লিখতাম না, আমি লিখতাম কি 2,2 ডাইমিথাইল, এরকম লিখতাম। তাহলে আমার এখানেও সেম হবে। কি হবে তাহলে? শুরু করা যাক। এন কমা এন তারপরে ড্যাশ ডাইমিথাইল, এন কমা এন ড্যাশ ডাইমিথাইল, বুঝলি? তুই বললি হ্যাঁ বোঝা যাচ্ছে, এন কমা এন ডাইমিথাইল। লংগেস্ট চেন ভাই এটা, লংগেস্ট চেন, লংগেস্ট চেনে কটা কার্বন ভাই? ইথ। তারপরে কোনটা থেকে স্টার্ট হবে? এটা 1 2, লংগেস্ট চেনে সব সিঙ্গেল মান, তাহলে কি হচ্ছে ইথান ড্যাশ 1 ড্যাশ অ্যামিন, ঠিক আছে? ইথানামিন, এন এন ডাইমিথাইল ইথানামিন। 1 ড্যাশটা না লিখলে হয় ইথান এন এন ডাইমিথাইল ইথানামিন। ক্লিয়ার সবার? বোঝা গেছে? চল এই ছিল হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যামিনের নমেনক্লেচার। তুই সাইডে খাতায় লিখে রাখ, লেখ ট্রিট এন অ্যাজ ডিজিট, ট্রিট এন অ্যাজ ডিজিট। তো যদি ভাই ডিজিট হিসেবে ট্রিট করি তাহলে আমি ড্যাশ কমা কোথায় কি আসে বুঝতে পারছি, ঠিক আছে? এনকে আমি কিসেবে ট্রিট করবো? ডিজিট হিসেবে ট্রিট করলে আমি বোঝা যাচ্ছে কোথায় ড্যাশ কমা কোথায় কি আসছে। চল এগুলো মুছে দিচ্ছি। এবার একটু আসবো হচ্ছে চলো ওই ক্লাসে আরেকটা করেছিলাম, এখানেও করি। লেখ কোশ্চেন, লেখ উল্টোটা করবো এবার। ড্র স্ট্রাকচার অফ
ক্যাপিটাল এন ইথাইল, এন ড্যাশ ইথাইল, অবশ্যই এন ড্যাশ ইথাইল ড্যাশ এন ড্যাশ মিথাইল, এন ড্যাশ ইথাইল ড্যাশ এন ড্যাশ মিথাইল, হয়ে গেছে লেখা, এন ড্যাশ ইথাইল ড্যাশ এন ড্যাশ মিথাইল, কন্টিনিউয়াসলি চলছে। বিউটান টু অ্যামিন, বিউটান ড্যাশ টু ড্যাশ এএমআইএনই, বিউটান ড্যাশ টু ড্যাশ এএমআইএনই, এঁকে ফেল। এন ইথাইল এন মিথাইল বিউটান টু অ্যামিন, এঁকে ফেল খাতায়, এন ইথাইল এন মিথাইল বিউটান টু অ্যামিন। দেখি কার কার হয়েছে, এটা হয়নি, রাখ দেখছি দাঁড়া এক এক করে, এটাও হয়নি, দেখি এটাও হয়নি, কেন হয়নি নিজে বার কর, এটা হয়েছে, রাখ আমি দেখছি, এটাও হয়নি, এটা হয়েছে, দেখি তারপরটা দেখা যাচ্ছে না, দেখি খাতাটা, হ্যাঁ ঠিক আছে, দেখি তারপরে, ওকে চল ঠিক আছে, তারপরে দেখি কার হয়নি, কেন হয়নি বার কর, দেখি হয়নি না, দেখি, আচ্ছা খাতা রেখে আমাকে দেখা শুধু, ঠিক আছে খাতাটা রাখ আমি দেখছি, হ্যাঁ চল এটা ঠিক আছে, দেখি তারপরে কার, এটা তো সিবিএসসি ক্লাস 12 এর কোশ্চেন, সিবিএসসি আসছে সব বোর্ডেই, ওকে চল ঠিক আছে, দেখি তারপরে তোটা দেখলাম একবার, হ্যাঁ চল এটা ঠিক আছে দেখছি, হ্যাঁ চল এটা ঠিক আছে, দেখি তারপরে খাতাটা ধরে দেখতে পাচ্ছি, এটা হয়নি, তারপরে কি আছে, এটা হয়নি, কেন হয়নি বার কর, দেখি তারপরে খাতাটা একটু সোজা কর, দেখতে পাচ্ছি না, এটা হয়নি, আর কার কার হয়েছে দেখি, এটাও হয়নি, কেন হয়নি তুই নিয়ে বার কর, কেন হয়নি, আর দেখি কার কার, দেখি তুই কি এটা বলছিলি, হ্যাঁ এটা হয়নি, কেন হয়নি তুই বার কর, হয়ে গেছে, আর যার যার হয়ে গেছে তারা একটু পাশের জনকে দেখিয়ে দে, যার যার হয়ে গেছে পাশের জনকে দেখা, পাশের জন বুঝে যাবে কোথায় ভুল হয়েছে, ঠিক আছে, বা যার যার হয়ে গেছে তারা একটু দেখ পাশের জনের খাতাটা, যারটা হয়নি তার খাতাটা একটু দেখ, যারটা যার হয়েছে সেটু পাশের জনের খাতা দেখ, দেখি কোথায় সেম, তোর খাতাটা দেখি, তোর কি এখানে এটা লেখা ছিল, এটা তাহলে হয়নি, হয়ে গেছে, যার যার হয়ে গেছে তার একটু পাশের জনের খাতা দেখে একটু হেল্প করে দে, তোর নিউ ইয়ার রেজলিউশন, ঠিক আছে মানুষকে হেল্প করবি, মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়াবি, তাই বলে তার মন নিয়ে আবেগ নিয়ে খেলবি না, এটা হচ্ছে তোর নিউ ইয়ারের রেজলিউশন, হ্যাঁ মানুষের দুঃখে কষ্টে তার পাশে দাঁড়াবি, তার ইমোশন নিয়ে খেলবি না, এটা হচ্ছে তোর আরেকটা রেজলিউশন, ওকে, পাশে দাঁড়াবি মানে হচ্ছে নমেনক্লেচার দেখিয়ে দিবি, রিয়াকশন কন্ডিশন দেখিয়ে দিবি, এইসব রিয়াকশন এক্সাম চলাকালীন নয়, অবভিয়াসলি এক্সামের আগে প্রিপারেশন ফেজে হেল্প করবি, বাট নট ইন এক্সাম, ঠিক আছে, ওকে চল তাহলে ভাই এই মলিকুলার নাম কীভাবে করলাম, তুই অনেক কিছু উল্টো মানে ভেবেছিস, ভেবে টেবে করবো না, কীভাবে করবো ভাই দেখ, আমার কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে হচ্ছে বিউট বলেছে, তাই তো, তো বিউট যখনই বলেছে আমি এরকম টেকনিক শিখেছিলাম লাস্ট ক্লাসেও, নমেনক্লেচার থেকে ভাই স্ট্রাকচার লেখার টেকনিক এটা শিখেছিলাম, কীভাবে করতাম, ফার্স্টে দেখবো হচ্ছে লংগেস্ট চেন, যেই বলেছে বিউট আমি পরপর 4খানা কার্বন আঁকলাম, শিখেছিলাম লাস্ট ক্লাসে এরকম,
তাহলে ভাই চারখানা কার্বন আঁকার পরে কী করবো, রাইট সাইড থেকে নাম্বারিং করতাম, মনে আছে? করলাম ভাই। রাইট থেকে কেন করেছিলাম বলেছিলাম, দেখতে ভালো লাগবে বলে, সিএইচটাকে না গেলে ঘুরিয়ে লিখতে হবে বলেছিলাম এরকমই। তাহলে আমার বিউট হয়ে গেছে। বিউটের পরে কি দেখতে পাচ্ছি, 2 নম্বরে অ্যামিন বলেছে। তাহলে ভাই 2 এর সাথে নাইট্রোজেন লাগবেই, এটা আমি ফার্স্টেই বুঝে গেলাম। 2 এর সাথে আমার লাগলো নাইট্রোজেন। এইবারে কোশ্চেনে বলেছে কি এন মিথাইল, তো ভাই এন মিথাইল মানে কি, এনের সাথে যাবে CH3 লাগিয়ে দিলাম। আবার কোশ্চেনে বলেছে কি ভাই এন ইথাইল, তাহলে আমার কি যাবে ভাই, এন এর সাথে ইথাইল গেল, তাই তো? এন ইথাইল বলেছে তো, CH2CH3 এইভাবে লাগবে। আর কিছু বাকি আছে? এন মিথাইল হলো, এন ইথাইল হলো, বিউটও হয়েছে, আর কি আছে? আরে এইচ তো লাস্টে হবে। আর কি আছে? বিউটেন অ্যামিন আছে, তো বিউটান 2 অ্যামিন। এবার আছে হাইড্রোজেন। হাইড্রোজেন কটা দেবো? এই কারণে 3টে। এই কারণে কটা হাইড্রোজেন দেবো? একটা। এই কারণে কটা হাইড্রোজেন দেবো? পাশেরটাতে 2টো, তারপরে দেবো হচ্ছে, তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার নাম। ওকে চল, অ্যামিনের লাস্ট কোশ্চেন, তারপর আমরা যাবো হচ্ছে পরের পার্ট। আচ্ছা অ্যামিন আমাদের সাফিসিয়েন্ট হয়ে গেছে, বোর্ডের জন্য সাফিসিয়েন্ট হয়ে গেছে। আচ্ছা লাস্ট উইকে এখানে এক্সাম ছিল, এক্সাম কে কে দিসনি বলতো? এক্সাম দিসনি তাই তো? কবে দিবি এক্সামগুলো? না পোল টোল আর হবে না, ঠিক আছে? কবে দিবি এক্সাম বল, কবে দেওয়ার কথা ভেবেছিস? পারবি কবে দিবি? হ্যাঁ থার্সডে টিউসডের মধ্যে, অন্যান্য দিন তাই তো? ওই দুদিন বাদ দিয়ে অন্য দিন, ফ্রাইডে দে, ঠিক আছে? ফ্রাইডে কালকে বিকেলবেলা 5টা থেকে 6টা 15, লাস্ট দিনের এক্সামটা কতক্ষণে ছিল? মোস্টলি 45 মিনিটস তাই তো? 5টা থেকে 6টা 15-এর মধ্যে হবে? আমি সবাইকে বলছি যারা এক্সাম দিসনি, কার হবে কালকে বিকেলে 5টা থেকে 6টা 15-এর মধ্যে? যার হবে তার তো পড়া হয়তো হয়ে গেছে, কারণ ভাই এক্সামটা ছিল লাস্ট উইকে, তো পড়া পড়ে রেডি থাকার কথা এতদিনে। কালকে হবে? তোর হবে তাই তো? আমি আর গ্রুপে পোল টোল করবো না, ওকে? তোর হবে। আর কার হবে? আচ্ছা সন্ধ্যাবেলা 7:30 থেকে 8টা 8:45-এর মধ্যে হবে কালকে। এক্সাম যদি তুই বাড়িতে দিতে যাস, তুই গার্জিয়ানকে দিয়ে বলাবি, গার্জিয়ানের নাম্বার আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুই চাইলে বাড়িতেও দিতে পারিস, গার্জিয়ান যেন বলে, তাহলে আমি গার্জিয়ানের নাম্বারে পাঠিয়ে দেবো। তুই কবে দিবি সাংনিক? পড়া তো হয়ে গেছে, অর্গ্যানিক তো লাস্ট উইকে ছিল, লাস্ট ইয়ারে ছিল সরি, তাই তো? পড়া তো হয়ে গেছে, রেডি একদম পুরো। কবে দিবি পরীক্ষা? কালকে হবে না, মানডেতে 5টা থেকে 6টা 15-এর মধ্যে, অর 7:30 থেকে 8:45-এর মধ্যে, ঠিক আছে? তাহলে মানডে আসবি তাই তো? আর কি আছে বাকি? দেবদূত কবে দিবি? মানডে 7:30 থেকে 8:45। আচ্ছা আর কে বাকি আছে? লাস্ট দিন, লাস্ট দিন কি এক্সাম দিসনি? মৌলি দিয়েছিলি লাস্ট দিন এক্সাম? ওকে চল, তাহলে এই হচ্ছে আমাদের এক্সামের পার্ট। তুইও তো দিসনি শানি, দিয়েছিলি? ওকে চল, খাতায় হেডিং দে, লেখ পরের টপিক, নোট বলে লিখতে পারিস। আমি তুই হয়ে গেছে ভাই।